আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভে। আজকে আ আমরা যে সময়ে আছি, আপনারা জানেন যে এই সময়ে বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতার ঘটনাটি ঘটছে, সেটি আসলে কোনোভাবেই কাম্য ছিল না। আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সর্বশেষ একটা আপডেট দিতে চাচ্ছি ইউকে বাংলা লাইভে। আমরা চেষ্টা করছি যে এই যে অনেক ধরনের আপডেট আছে, সেই আপডেটগুলো আপনাদের দেওয়ার জন্য। বাট আপনারা জানেন যে বর্তমানে আপডেট দেওয়ার মতো তেমন কোনো সোর্সও আমরা খুঁজে পাচ্ছিলাম না। সো একমাত্র একটা সোর্স আছে যারা প্রতিনিয়ত আপডেটগুলো দিচ্ছেন, সেটা হচ্ছে আপনারা আ আ বিবিসি বাংলা থেকে আমরা সেই আপডেটগুলো আপনাদের কাছে আজকে দিব। আশা করি যে, যে জায়গাতে আছেন সবাই এই লাইভটি দেখছেন এবং যারা আপনি লাইভটি দেখছেন দয়া করে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আ যে ভাবনা আছে বর্তমানে সেই ভাবনাটা জানাবেন। কোথায় কি হচ্ছে সেই বিষয়েও আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই। পাশাপাশি আমি আজকে এই লাইভে আমরা আ ইউকে বাংলা লাইভ নিউজ পেজ থেকে সরাসরি যাচ্ছে। ইউবিএল টিভি ইউটিউব থেকে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি ইউবিএল টিভি ফেসবুক পেজ থেকেও আপনারা এটা দেখতে পারবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকরাম হোসেন। আমরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটছে এর প্রধান কিছু শিরোনাম আমরা আপনাদেরকে এখানে একটু তুলে ধরতে চাই। যে আপনারা দেখতে পাচ্ছেন কোটা ইস্যুতে রোববার সুপ্রিম কোর্টের শুনানি হবে, সমাধান আসবে। এটা বলা হচ্ছে কারফিউর সময়সীমা আরো বাড়ানো হয়েছে। কারফিউ প্রত্যাহার দাবি জানিয়েছে বিএনপি। আমির খসরু আটক। কারফিউর মধ্যেও শনিবার ঢাকায় নিহত হয়েছেন ১০ জন। নরসিংদীতে কারাগার থেকে বেরিয়ে গেছে শতাধিক বন্দী। এরকম আরো আ মানে তথ্য আমরা পেয়েছি। সেই তথ্যগুলো আপনাদের সামনে আজকে আমরা একটু শেয়ার করতে চাই। আমাদের এই লাইভটি আমরা হয়তোবা যদি চলতে থাকে সবাই আপনারা দেখেন, শেয়ার করেন এবং আপনারা কমেন্ট করে জানান। তাহলে আমরা আরো এটাকে চালু রাখবো। আমি আপনাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই এবং এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা একটু কথা বলতে চাই, একটু দেখতে চাই যে বিবিসি বাংলা কি ধরনের নিউজ অ্যা তারা অ্যা এখানে করছেন। আপনার সামনে একটু শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। আমরা আছি এখন বিবিসি বাংলার যে প্রধান যে শিরোনাম এখন আছে, সেই শিরোনামটি হচ্ছে কোটা ইস্যুতে রোববার সুপ্রিম কোর্টের শুনানি, সমাধান আসবে সে বিষয়ে বিস্তারিত ৫১ মিনিট আগে এই সরাসরি কভারেজটি তারা করেছেন এবং এই ৫১ মিনিট আগে যে কভারেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিষয়টি নিয়ে দেশ জুড়ে ভয়াবহ সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যুর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কার্যত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই। অনেকে আশা করছেন এর মাধ্যমে এই সহিংসতা ক্রমশ আ নিয়মান হয়ে আসবে। রোববার সকাল ১০ টায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে আপিল বিভাগের কাছে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই তাদের বক্তব্য তুলে ধরবেন। যদিও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ৩ জন আইনমন্ত্রী সহ ৩ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়ে এসেছেন। কিন্তু আ সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের কথাও জানা যাচ্ছে। আগে শুধু কোটা সংস্কার বিষয়ে তাদের দাবি থাকলেও তার সঙ্গে এখন আরো বেশি কিছু দাবি যোগ হয়েছে। সে কারণে আদালত শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাতে পরিস্থিতি কতটা উন্নতি হবে বা সহিংসতার আশঙ্কা কাটবে কিনা তা এখনো অনেকের কাছেই পরিষ্কার নয়। দর্শক আপনারা বুঝতেই পারছেন যে শুধু এখন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কোর্টের যে রায় আসবে সেই রায়টি আ যথেষ্ট হবে কিনা এত এই যে মঙ্গলবার থেকে যে আন্দোলনটি শুরু হয়েছে এই পর্যন্ত আন্দোলনের যে ক্ষয় হয়েছে, যে ক্ষতি হয়েছে, যারা প্রাণ দিয়েছেন তাদের উপরে যদি একটু লক্ষ্য রাখি তাহলে এটা কতটুকু সন্তোষজনক হবে সেটাই এখন চিন্তার বিষয়। সেই নিউজটি কিন্তু বিবিসি বাংলাতে আমরা দেখতে পাচ্ছি। সে কারণে যেখানে আরো বলা হয়েছে যে সে কারণে আদালত শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাদের পরিস্থিতি কতটা উন্নতি হবে বা সহিংসতার আশঙ্কা কাটবে কিনা তা এখনো অনেকের কাছেই পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেল এএমএম আমিন উদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছে তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন। প্রসঙ্গত এখানে বলা হচ্ছে গত ৫ই জুন হাইকোর্ট কোটার বিষয়ে সরকারের ২০১৮ সালে জারি করা পরিপত্র বাতিল করে দিয়েছিল। সে বছর তীব্র আন্দোলনের মুখে সরকার চাকরিতে কোট আ
এখানে কোঠা বলার কথা ছিল, কোর্ট বাতিল করে ওই পরিপত্র জারি করেছিল। পরে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে রিট করা হলে হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করলে আবারও ছাত্র আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরের বিষয়টা আমরা অনেকেই জানি যে বিষয়গুলো ঘটেছিল। আমরা একটু পরবর্তী সংবাদটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যেটি আর আ ইম্পোর্টেন্ট কিছু বিষয় আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ১ ঘন্টা আগে এটা আপডেট হয়েছে যে কারফিউর সময়সীমা আরো বাড়ানো হলো। আ মানে বাংলাদেশে শুক্রবার রাত থেকে জারি করা কারফিউর সময়সীমা আরো বাড়ানো হয়েছে বলে এই খবরটা আমরা এখন দেখতে পাচ্ছি। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল ১০টা পর্যন্ত আ কারফিউ রয়েছে। তবে সেই সময় আরো বাড়ানো হয়েছে বলে সংবাদে এসেছে। শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন রোববার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ থাকবে। ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ ঘন্টার বিরতি থাকবে। অর্থাৎ তাহলে রোববারেও কারফিউ আগামীকাল বাংলাদেশের সময়ে কারফিউ থাকবে এবং ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ ঘন্টার বিরতির কথা এখানে বলা হয়েছে। সো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের অবস্থা আমরা যেটা চিন্তা করছি এর চেয়েও ভয়াবহর দিকে যেতে পারে। এখানে আরো বলা হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আবার কারফিউ চলবে। এই কারফিউর মধ্যেই সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ওই শুনানি হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের সেই রায়ের পর থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এদিকে শুক্রবার জারি করা কারফিউর মধ্যেও ঢাকায় সহিংসতা ১০ জনের মৃত্যুর খবর এসেছে। আ ১ ঘন্টা আগে আ এ একটি নিউজ এই বিবিসি বাংলা করেছে। নিউজটি এইভাবে ছিল, "কারফিউ প্রত্যাহার দাবি বিএনপির, আমির খসরু আটক।" সারা দেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দাবি জানিয়েছেন বলে দলীয় চেয়ারপারসনের প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে সেটা তারা জানিয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন আরো বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে দলীয় চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান। প্রিয় দর্শক একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের অডিওতে কোনো সমস্যা আছে কিনা? আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? প্রিয় দর্শক আ এর আগে শনিবার জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছিল পুলিশ। আজ তাদের আদালতের উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ১ দিনের রিমান্ডে দিয়েছে তাদের। আ স এই এই সংবাদটির পরে ২ ঘন্টা আগে যে সংবাদটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কারফিউর মধ্যেও শনিবারে ঢাকায় নিহত হয়েছেন ১০ জন। বিস্তারিত যেখানে বলা হচ্ছে কারফিউ ও সেনার টহল চলার মধ্যেও শনিবার ঢাকায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯১ জন। যে একটি বিশাল বড় সংখ্যা যে একটা প্রাণ ঝরে গেলেও যার পরিবারের সদস্য সে তো বুঝেই আর একটি নিষ্পাপ একটা নিরীহ প্রাণ চলে যাওয়া কারোই কাম্য নয়। এরপরেও আমাদের এই দেশের এই ধরনের ঘটনায় আমরা অনেকটাই শঙ্কিত। যাই হোক এদের মধ্যে পুলিশের ২ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগের ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে। এছাড়া মিরপুর ও আজিমপুরের ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে সাভারের সংবাদদাতাদের কাছ থেকে বিবিসি জানতে পেরেছিল যে, সেখানে দুপুরের সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। কারফিউর ১ম দিনে যাত্রাবাড়ি ছাড়াও রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুরে সহিংসতার ঘটনাটি ঘটেছে। দুপুরের থেকে দুপুর থেকে বিবিসির সংবাদদাতারা ঢাকার বাড্ডা ও সায়দাবাদ দিয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ দেখতে পেয়েছেন। সেই সময় পুলিশকে কাঁদানো গ্যাস ও টিয়ার সেল নিক্ষেপ করতে দেখা গেছে। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাসপাতালে আ অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তাদের অনেকের শরীরে গুলি ও সংঘর্ষের আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতা এ পর্যন্ত সারা দেশে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে, যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আ দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কারফিউর ১ম দিনের কিছু ছবি, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ঢাকার বাড্ডা এলাকার এই ছবিগুলো। উপরে হাত তুলে স্থানীয় বাসিন্দারা সতর্কতা দেখিয়েছেন এবং তারা ওই হাত তুলেই চলাফেরা করছেন। ২য় ছবিতে আমরা দেখতে পাচ্ছি রামপুরা বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সেখানে বেশ কয়েকজন পুলিশকে দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকার একটি সড়কে সেনাবাহিনীর সদস্যদের চেকপোস্ট বসানো হয়েছে। দর্শক, এখানে আপনারা একটি শনিবার রামপুরার একটি সড়কের চিত্র দেখা যাচ্ছে। মানে খুবই খারাপ অবস্থা। রাস্তার মধ্যে লাঠিসোঁটা এবং এই যে আপনার বিভিন্নভাবে আ মানে জিনিসগুলো দেখেই মনে হচ্ছে একটি অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। ৪ ঘন্টা আগে এখন যে সময় আছে আমার ইউকে তে ৮ঃ২০, সেই ৪ ঘন্টা আগে বাংলাদেশের যে ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে কারফিউর দিনে ঢাকায় যে চিত্র, সেনাবাহিনীর চেকপোস্ট এখানে দেখা যাচ্ছে ছবিতে সেনাবাহিনীর চেকপোস্ট। তবে যদিও খবরে বলা হচ্ছে ১ম দিন বিকেলে ঢাকা শহরের ভেতরের চিত্র একেবারেই শান্ত ছিল। তবে থমথমে অবস্থা বিরাজ করছিল। অর্থাৎ কখন যে কি হয় সেটা কখনোই বুঝা যাচ্ছিল না। বিবিসির এই সংবাদদাতারা বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরের অনেক এলাকা ঘুরে দেখেছেন। এ সময় সংবাদদাতারা গুলশান, তেজগাঁও, কারণ বাজার, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর এলাকায় গিয়েছিলেন। এসব জায়গায় রাস্তায় কোথাও পুলিশ কিংবা সেনাবাহিনীর টহল দেখা যায়নি। সায়েদাবাদের পাশে মানিকগড় এলাকায় গিয়ে দেখা যায় সেখানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশকে টিয়ার সেল ছুড়তে দেখা গিয়েছে। পাশাপাশি সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে প্রকম্পিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আ মানিক মানিকনগর, যাত্রাবাড়ি, রায়েরবাগ এলাকায় বিভিন্ন স্থানে ওই অ্যা সংঘাত চলছে সকাল থেকেই। প্রিয় দর্শক, এই ধরনের অনেক খবর আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা আশা করি স্পষ্টভাবেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং আ আরেকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। রোববার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শনিবার অর্থাৎ ২০শে জুলাই আজকে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সময় সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলা তথ্য জানিয়েছেন। আ এখানে তো আমরা একটু জানতে চাই যে আমাদের ইন্টারনেট সংযোগ নিয়ে আসলে এখানে কি নিউজ করেছে বিবিসি বাংলা। এখানে বলা হচ্ছে কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না। ইন্টারনেট সংযোগ থেকে বাংলাদেশ এই পর্যন্ত ৪৫ ঘন্টা ৬ ঘন্টা আগে নিউজটা করা হচ্ছে। অর্থাৎ ৫১ ঘন্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকলেও কখন পুনরায় এই সেবা পাওয়া যাবে তা নিশ্চিত করে বলতে পারছেন না এবং কারো কাছে সেই ধারণাও নেই। দেশটিতে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। আমরা কোনো খবর পাচ্ছি না। একমাত্র একটা সোর্স এখানে বিবিসি বাংলা থেকে আমরা এই খবরটি পাচ্ছি। ঢাকার মহাখালীর বিটিআরসি ভবনে ক্ষতিগ্রস্ত আ ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। চেয়ারম্যানের বরাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নূরে খাজা জানান, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এখন পর্যন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে। কর্তৃপক্ষ সন আ সঞ্চালন লাইনের কথা কর্তৃপক্ষ সঞ্চালন লাইনের কথা বললেও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে। কবে নাগাদ ইন্টারনেট সংযোগ ফিরবে সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। খুবই দুঃখজনক। শনিবার সহিংসতার মৃত্যু হয়েছে আরো অন্তত ৭ জনের। এখানে ৬ ঘন্টা আগে আমরা কিছুক্ষণ আগেই যে নিউজটি পড়েছি, এর চেয়ে এটা অনেক আগের নিউজ ছিল। আমরা আপডেট নিউজটি আপনাদের সাথে শেয়ার করেছি এবং হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য দিয়েছেন। সো প্রিয় দর্শক, আমরা আজকে এখানে যে বিষয়টি আমরা তুলে ধরার জন্য আ আমরা চেষ্টা করছি। আপনারা জানেন
বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা সবাই শঙ্কিত এবং এখানে প্রত্যেকটি আ মানুষ বিশেষ করে আমরা গতকালকে আলতাবালি পার্কে যে সমাবেশ হয়েছিল আন্তর্জাতিক শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন। তারা কথা বলতে চেয়েছেন। অনেকের পরিবারের সাথে কথা বলতে না পেরে তারা শঙ্কিত, চিন্তিত এবং এটা সত্যিকার অর্থেই যারা বাংলাদেশে যাদের মা-বাবা আছেন, অসুস্থ মা-বাবা আছেন তাদের সাথে কথা বলা যাচ্ছে না। এটা ৫১ ঘন্টা হয়ে গেল। এটা তো কখনো হয়নি। আমাদের জীবনে আমরা এটা ফেস করিনি। তো এই পরিস্থিতিতে যখন এটা ঘটছে তখন এমন একটা সময় আমরা পার করছি যে কখন কি হবে সেটা আমরা জানি না। আমরা চাই না আমাদের দেশের অবশ্যই কোনো ধরনের দেশের ক্ষতি হোক। দেশ যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে। তবে আজকের এই অবস্থানটি আ উম সৃষ্টি হওয়ার পেছনে সরকার সেই জায়গায় কতটুকু সফল হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের যে যার যে ধরনের অনেকেই আমাদের কাছে মানে ফোন করেছেন, টেক্সট দিয়েছেন তুলে ধরার জন্য এজন্য আজকে আমরা অথেন্টিক সোর্স যদি না পাই তাহলে তো সংবাদগুলো তুলে ধরা আমাদের জন্য একটি দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ এখন সোশ্যাল মিডিয়ার সময় অনেকেই সংবাদ প্রচার করতে গিয়ে অনেক ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন। যেমন এরকম কালকেও আমরা বেশ কিছু আ যখন সংবাদ প্রচার করতে চাচ্ছিলাম তখন বেশ কিছু তথ্য আমাদের কাছে ছিল। তখন আমরা ভেরিফাইড করে তথ্যগুলো যখন আমরা দেখলাম যেটি তথ্যগুলো সঠিক ছিল না তখন আমরা সেটি প্রচার থেকে বিরত ছিলাম। তবে আমি যেটা মানে বলতে চাচ্ছি যে আপনারা ইউকে বাংলা লাইভ নিউজ এই পেইজে আপনারা সবসময় আপনার সঠিক তথ্য এবং যেকোনো সোর্স ছাড়া আমরা কোনো তথ্য এখানে আপনাদের সামনে কখনোই প্রচার করিনি এবং ভবিষ্যতেও করব না। সে কারণে আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন এবং এখানে যারা আপনারা আজকে লাইভ দেখছেন, যারা লাইভ দেখছেন প্রত্যেকেই আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো। এখানে যারা আপনারা আজকে সবাই আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে আপনারা অ্যা এই এটা জানাতে পারেন। আপনাদের মতামতগুলো জানাতে পারেন। এতে করে আ আমরাও বুঝতে পারবো যে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমাদেরকে সেটা শেয়ার করতে পারেন। আ সো আমাদের কাছে বারবারই আমরা চেষ্টা করছি যে আপনাদের কাছে একটি আ তথ্য নিয়ে আসার জন্য এবং সেই তথ্যগুলো যাতে ভেরিফাইড তথ্য হয়। আ আপনারা যতটুকু আপনারা দেখছেন আমাদের পেইজে দেওয়া আছে, হেডলাইন হিসেবে দেওয়া আছে। সেই হেডলাইন গুলোতে আপনারা পড়লেই আজকের দিনের যে গুরুত্বপূর্ণ যে সংবাদ আছে বাংলাদেশ বিষয়ে, সেই সংবাদগুলো আপনারা জানতে পারবেন। এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই যে আমাদের এখানে যেহেতু আপনারা জানেন যে গত আ ২-৩ বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনেকেই এসেছেন এবং যেহেতু বাংলাদেশে তাদের অনেকের বন্ধু, সহপাঠী, ভাই-বোন আন্দোলন করছেন। তাই যুক্তরাজ্যেও কিন্তু এই আন্দোলনটি মানে খুবই অন্যান্য সময়ের চেয়ে এখন বর্তমান আন্দোলনটি অনেক জোরালো একটি আন্দোলন এবং এই আন্দোলনের দেখা গেছে প্রতিদিনই কোনো না কোনো আম সংগঠনের মাধ্যমে বিশেষ করে ইস্ট লন্ডনের আলতাবালি পার্ক আপনারা জানেন যেখানে আমাদের বাংলাদেশীদের জন প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটস এ সেই এই আলতাবালি পার্কে সমাবেশ হচ্ছে। কখনো কোনো ইউনিভার্সিটি যেমন গতকালকে শুক্রবারে আমাদের সেখানে আমরা গিয়েছিলাম। দেখেছি যে বেশ কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা একসাথে সমবেত হয়ে তারা এখানে সহমত পোষণ করতে এসেছেন। তাদের একটি দাবি যাতে নিরীহ এসব শিক্ষার্থীদের গুলি করে হত্যা না করা হয় এবং এটা কোনোভাবেই কাম্য নয়। একটা স্বাধীন দেশে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেটা আমাদের জন্য অনেকটা অমঙ্গলজনক এবং দেশের বাইরে থেকে যারা আ ও যাদের আত্মীয়স্বজন আছেন, যাদের বন্ধু-বান্ধব আছেন, যাদের সহপাঠীরা আছেন, যাদের ভাই-বোনরা আছেন, তাদের যে অবস্থা রাস্তায় পড়ে থেকে এরকম আহত হচ্ছেন, কেউ নিহত হচ্ছেন, সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। আর দর্শক আপনারা আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অনেক সময় যেমন গত আ শুক্রবারে যখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম তখন সেখানে আমরা দেখেছি যে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল। আপনারা জানেন যে বৃহস্পতিবার অ্যা ইস্ট লন্ডনের একটি যে অ্যা হামলা হয়েছে। আপনারা জানেন যে যুবলীগ, ছাত্রলীগের সমাবেশে অ্যা অ্যা হামলা হয়েছে এবং চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। সেই নিউজটাও আমরা আমাদের পেইজে করেছি যেখানে দেখা গিয়েছে যে এটা খুবই মানে এই ধরনের চিত্র আমরা দেখিনি। ২ পক্ষই অ্যা এক পক্ষ আরেক পক্ষের পাল্টা ধাওয়া করেছে এবং তাদের একটি দাবি এই যে তারা আমাদেরকে
আগে ধাওয়া করেছে। ওই পক্ষের দাবি যে তারা আমাদের উস্কানি দিয়েছে। ২ পক্ষের মধ্যে এখন মানে কে কি করেছে সেটার চিন্তার চেয়ে আমাদের যে ভাবমূর্তি একটি আমাদের তখন যে আমি কয়েকজন পুলিশের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি আসলে ব্যাখ্যা করতে চেয়েছেন যে এই একটি সভ্য দেশে এই ধরনের কার্যক্রম আমরা কখনোই প্রত্যাশা করি না। আর আপনারা জানেন যে ইস্ট লন্ডনের বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এ আমাদের বাঙালি অধ্যুষিত, বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এই এলাকাতে যখনই কিছু ঘটবে তখনই সেটি বাংলাদেশীদের মানে কমিউনিটির উপরেই কিন্তু সেই আঙ্গুল তুলবে এবং সেই জায়গা থেকে আমরা এই বিষয়টা একটু বিবেচনা করা দরকার। হ্যাঁ, আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি কিন্তু আন্দোলনের সাথে, সাথে কোনো ধরনের সহিংসতা আবেগী না হয়ে আমরা যদি একটু নিজেদেরকে কন্ট্রোল করে আ যেভাবে আন্দোলনটি করলে আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে, সেই আন্দোলন আ নিয়ে আমরা আগাতে পারি। এখানে অনেকগুলো যেহেতু আমরা আ মানে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আমরা আসলে কোনো নিউজই পাচ্ছি না। বাংলাদেশ থেকে কোনো নিউজ আমরা পাচ্ছি না। একমাত্র একটা সোর্স হচ্ছে বিবিসি বাংলা এবং এত নিউজ চ্যানেল, এত অনলাইন চ্যানেল, এত পত্রিকা, এত আ মানে কোথাও আমরা কোন ধরনের নিউজ না পাওয়ার কারণে কিন্তু আমরাও অনেকটাই মানে শঙ্কিত। আর আপনারা জানেন যে গতকাল ইতিমধ্যে এই ব্রিটিশ আ যে আ ইয়ে আছে আপনার হাই কমিশন আছে বাংলাদেশে। যে দূতাবাস থেকে ইতিমধ্যে কিন্তু তারা ট্রাভেল নিষেধাজ্ঞা জারি করেছে। তারা বলেছেন যদি কেউ বাংলাদেশে বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে তাদের নিজের আ আম আ নি নিজের যে ধরনের নিরাপত্তা আছে তাদের নিরাপত্তা চিন্তা করেই সেখানে যেতে হবে। কারণ আ আ মানে যেহেতু এখন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে আপনারা চাইলেই সেই দূতাবাসের সেবাটা গ্রহণ করতে পারবেন না। সেখানে একটা সমস্যা দেখা দিবে। সাথে আপনারা আ তারা বলেছেন যে আপনাদের মধ্য থেকে যে আপনারা জানেন যে ট্রাভেল ইন্সুরেন্স এর ব্যাপার আছে। ট্রাভেল ইন্সুরেন্স যে কোম্পানিগুলো করে তারাও এখন ইন্সুরেন্স করবে না। সেই বিষয়টিও তারা জানিয়ে দিয়েছে। আর তাই অর্থাৎ পুরো দমে মানে এখন দেশে যাওয়া নিষেধ করে দিয়েছে। আপনারা বেশ কিছু সোর্স থেকে আমরা পেয়েছি। আমাদের পরিচিত কয়েকজন গত আ ২ দিন ধরে আসার কথা ছিল। বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ছিলেন সেখানে। যারা এখানে এসে কথা বলার কথা ছিল ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে। তারাও আসতে পারেনি এবং একজন আ নাম উম না বলতে বলেছেন। তার সূত্র ধরেই বলছি যে, তিনি প্রায় ২৬ ঘন্টা এয়ারপোর্টে ছিলেন এবং সেই এয়ারপোর্ট থেকে তিনি আজকে সকালে এসে ১০ টার সময় এসে হিথ্রো এয়ারপোর্টে আ ল্যান্ড করেছেন এবং তিনি যে মানে যে বিষয়টি তিনি বলছিলেন যে, উনার জীবনেও এই ধরনের চিত্র উনি দেখেননি। এয়ারপোর্টে এই অবস্থা হয়েছে। প্রিয় দর্শক এখানে আরো ছোট অনেক নিউজ আ আমাদের কাছে আছে। সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। যেহেতু স্ক্রিপ্টিং করা নেই, যতটুকু আমাদের মাথায় থাকবে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি কোন ধরনের ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের এই লাইভের ইচ্ছাটাই হচ্ছে যে এভাবে আপনারা যদি আমাদের কাছ থেকে কিছুটা হলেও তথ্য আপনাদেরকে আমরা দিতে পারি সারাদিনের সেটাই আমাদের একটা ইচ্ছা। ওইভাবে আমরা খুব প্রফেশনালি টেকনিক্যাল সাভি হয়ে আমরা সেটা করার সুযোগ ছিল না। আ আপনি দেখতেই পাচ্ছেন একটা খোলা আ গার্ডেনের মাঝে বসে আপনাদেরকে আজকে আমি এই লাইভটি এখানে তুলে ধরছি। এর অন্যতম কারণ হচ্ছে যাতে কিছুটা হলেও যে আপনারা একটু খবরাখবর পান। কারণ অনেকেই কাজে আছেন। এই কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা পরিবারকে নিয়ে চিন্তিত আছেন। যারা আন্দোলনকারী আ শিক্ষার্থী আছেন তাদেরকে নিয়ে চিন্তিত আছেন। তো আপনাদের চিন্তার বিষয়টাকে মাথায় রেখেই আমরা এই লাইভটি আপনাদের জন্য নিয়ে এসেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ সংবাদ নামে আজকের এই প্রোগ্রামটি আপনারা যারাই যেখান থেকে দেখবেন দয়া করে আপনারা এটিকে শেয়ার শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন। আর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে মানে যে, যে বিষয়গুলোই এখন ঘটছে অবশ্যই সেগুলো কাম্য নয়। কিন্তু সরকারের যে এখন আগামীকাল রোববারে যদিও কারফিউ জারি থাকে এবং সেখানে যদি আমরা ওইভাবে কোনো ধরনের ইনফরমেশন বা তথ্য না পাই তাহলে বাংলাদেশে কিন্তু এখন বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে এখন অনেক ছেলেরা বা অনেকেই অনেক entrepreneur অনেক শিক্ষার্থী, অনেক মেয়েরা পার্ট টাইম কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন। সে জায়গাতে অনেকটা প্রবলেম হবে। যেহেতু ইন্টারনেট নাই এবং এটা আকস্মিকভাবে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। তাহলে অনেকের ক্ষেত্রেই কিন্তু এখন এ
এটা একটা বিগ লস। এটা একটা বিগ লস হবে। সেক্ষেত্রে সরকার সেটা চিন্তা করা উচিত যে কিছুটা হলেও আ মাঝামাঝি সময়ে আ ইন্টারনেট সার্ভিসটা একটু সচল রাখা। যাতে করে মানুষ একটু সময় পায়। যে সময়টাতে মানুষ তার কাজগুলো করতে পারে। এটা একটা বিগ একটা সেক্টর। হয়তোবা একদিন এই আন্দোলন থেমে যাবে। হয়তোবা এই আন্দোলনটা আমাদের অনেক ক্ষতি হবে। অবশ্যই অনেক ক্ষতি হবে। ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। অনেকের যারা প্রাণ গিয়েছে এটা তো কখনোই কাম্য নয়। কোনো মানুষ মারা যাক এটা কেউ কখনো চায় না। শত্রুও তার এটা চায় না কখনো। কিন্তু এরপরেও যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে পোষাবো? মানে দেশের যে বর্তমান পরিস্থিতি যদি আরো নাজুকের দিকে যায় তাহলে আমরা আ আ মানে একটা দেশকে কতটুকু আমরা আগানোর জন্য চেষ্টা করতে পারি। আপনারা দেখেছেন বর্তমানে আ পাউন্ডের ও বিনিময়ে টাকার যে একটি দরপতন হয়েছে, এটি আমরা এর আগে আমাদের সময়কার সময়ে আমরা কখনোই সেটা দেখিনি। আজকে শুনছিলাম যে গত আ কালকে না পরশু প্রায় ৳১৫৫ পর্যন্ত আ আ রেট হয়েছে পাউন্ডের আ বিনিময়ে টাকার। তো এত দরপতন যদি হয় তাহলে দেশের মানে মুদ্রার দাম এতটা কমলে দেশের মানুষ তখন কিভাবে বাঁচবে বা তাদের আয়ের যে একটি উম অ্যা মাধ্যম আছে সেটাও যদি বন্ধ হয়ে যায় এবং এই সহিংসতার কারণে, এই কারফিউর কারণে, এই আন্দোলনের কারণে এই জিনিসগুলো যদি হয় তাহলে আমরা মানে কখনোই সেটা ভালোর দিকে যাবে না। প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি আপনাদের সাথে আরো কিছু তথ্য শেয়ার করার জন্য। আ আমরা যেহেতু এখানে অনেকগুলো বিষয় আমরা বিবেচনা করতে হচ্ছে, তাই আমরা শুধু বিবিসি বাংলার এই নিউজটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আরো যদি আপনাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন থাকে তা আমাদেরকে এই আ লাইভের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের জন্য আ চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি যে আ ব্রিটিশ বাংলাদেশী যারা আছেন এখানকার যারা সফল আছেন তাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে ন যে নিউজগুলো আছে যে খবরাখবরগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি আমরা তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের ইস্যু আ বিশেষ করে সিলেটের ব্যবস্থা নিয়ে। আমি একটু সিলেট নিয়ে কথা বলতে চাই। যদিও সিলেট বিষয়ে এখানে আপনাদের কাছে কোনো তথ্য আমি দিতে পারিনি। তবে আমি শুনেছি সিলেটে এখন অনেকটা আন্দোলন আরো বেড়েছে। সিলেটের আন্দোলনের বিষয়টা আরো নাজুক অবস্থায় আছে। যেহেতু আমরা কোনো খবর পাচ্ছি না, কোনো সংখ্যা পাচ্ছি না। তাই আপনাদেরকে সেটা আমি বলতে চাচ্ছি না। তবে সিলেটের বিষয়টাও আমরা এখানে মাথায় রাখতে হবে। সিলেটে যেহেতু একটা বিশ্ববিদ্যালয় আছে আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সেখানের ছাত্ররা কিন্তু ইতিমধ্যে তারা আ আ বেশ কিছু আন্দোলনে তারা এই শরিক হয়েছেন এবং গতকালকে আমরা দেখেছি যে একজন সংবাদকর্মী যিনি সিলেট জেলার বিয়ানীবাজার বাড়ি দৈনিক জালালাবাদের একজন সংবাদ কর্মী তিনি নিহত হয়েছেন। উনি জাতীয় সংবাদপত্রে পত্রের সাথেও কাজ করতেন। তো একটি তো তাজা প্রাণ সেখানে চলে গেল। সেটা আমাদের জন্য আসলে অনেকটাই দুঃখের এবং অনেক সহকর্মীরা আছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের অনেক সহকর্মীরা একসাথে কাজ করেছেন। সেই মানে খবরটি শুনে অন্যরাও অনেকটা ভেঙে পড়েছেন যে আসলে কি হচ্ছে? মানে এভাবে হঠাৎ করে একটা আন্দোলন আসলো, সেই আন্দোলনে এখন তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। একটা আ বন্দুক থেকে একটা বুলেট ছুড়া যতটুকু আ সহজ, একটি প্রাণ চলে গেলে সেটাকে কখনোই আমার মনে হয় না কোনো পরিবার সেটা বা কোনো সরকার কিংবা কোনো মানুষ সেটাকে পূরণ করতে পারবে। সেটার ক্ষতিপূরণ দেওয়ার মতো কিছু থাকে না। আর যখন এইসব মেধাবী আ যারা একটু অল্প বয়স আছে, যারা তরুণ আছে, যাদের মানে জীবনে অনেক কিছু করার বাকি আছে, যাদের জীবনটা মানে পুরো জীবনটাই বাকি আছে। তারা যখন এভাবে এক ধরনের অ্যা সমস্যায় পড়ে বা এভাবে দুনিয়া থেকে চলে যায়, তাদের পরিবার যারা এত কষ্ট করে লালন-পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছে, সেই পরিবারের অবস্থাটা একটু চিন্তা করা দরকার এবং আমার মনে হয় যারা এখানে আমরা যে খবরটি দেখেছি আজকেও প্রায় ১০ জন মারা গিয়েছেন। এই খবরটা এই ১০ টি পরিবার কেমন আছে সেটাও কিন্তু আমরা জানতে পারিনি। ১ম দিকে আমরা যদিও কিছু জানতে পেরেছিলাম। এখন আমাদের পক্ষে সেটাও জানা সম্ভব হচ্ছে না। আর তাই আমি আমাদের
যারাই আপনারা আজকে এখানে লাইভে সংযুক্ত আছেন বা পরবর্তীতে আপনারা এই লাইভটি দেখবেন, দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে এই লাইভের কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন এবং যদি খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয় তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরগুলো তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমি এখানে অনেককেই আজকে দেখতে পাচ্ছি আপনারা লাইভে আছেন। আমাদের আজকে ফার্স্ট লাইভ ছিল ইউকে বাংলা ডট লাইভ এর ফার্স্ট লাইভ ছিল এই পেজ থেকে। এইভাবে আ আনুষ্ঠানিকভাবে এখানে বসে আমরা যে লাইভটি করছি সেই লাইভে আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন এবং এর মাধ্যমে আপনাদেরকে যতটুকু খবর আমরা আমাদের কাছে লেটেস্ট যতটুকু খবর আছে সেই খবরগুলো আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। আ প্রিয় দর্শক, আমি একটু দেখব যদি আমাদের কাছে আরো কোনো খবর আসে, আপডেট কোনো খবর আসে, আ সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের কাছে 30 সেকেন্ড পরে আবারও ফিরে আসছি। আসসালামু আলাইকুম দর্শক। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে একটু চেষ্টা করছি ১ম আলোর আ কোনো নিউজ যদি আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি, তাহলে সেটা শেয়ার করার চেষ্টা করছি। আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ১ম আলোর অনলাইন পেজটিতে আছি। আ এই নিউজটি আ আসলে একটা পুরাতন নিউজ। জুলাই ১৯ এর দিকে। এরপরে আর কোনো তথ্য আমরা এখানে পাচ্ছি না। আপনাদের দেখানোর জন্য যেগুলো আমরা এর আগের যে বিষয়গুলো ছিল আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড হয়েছিল। আ এভাবে এই তথ্যগুলো আপনাদেরকে আমি দিতে পারি। লক্ষ্মীবাজারে পুলিশের সঙ্গে আন্দোলনের পাল্টাপাল্টি ধাওয়া। আম আ দেখতে পাচ্ছেন কিছু তথ্য আছে। মিরপুরে সড়ক পুলিশ ও যুবলীগের নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে আগুন। এই যে কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন দেওয়া হয়েছে। এরপরে দর্শনার্থী দেশে ফিরলেন ভারতের অনুপস্থিত শিক্ষার্থী অপেক্ষায় আরো অনেক আ হচ্ছে টিএমপি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
আমি চেষ্টা করছি আপনাদেরকে আসলে এর ১০টা ২৮ জুলাই ১৯ এর ১০টা ২৮ এর পরে এখানে আর কোনো সংবাদের আপডেট আমরা পাইনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রাজধানীতে আজ আরো ৩ জন নিহত। এটা ১৯ তারিখের সংবাদ। উম আন্তরিকভাবে দুঃখিত দর্শক। আমরা আপনাদেরকে ১ম আলো থেকে ওইভাবে কোনো তথ্য দিতে পারিনি। তবে আমরা যেটা আপনাদের সাথে করতে পারি সেটা হচ্ছে হ্যাঁ, দর্শক দুঃখিত আমাদের ১ম আলো থেকে আমরা কোনো খবর পাইনি। যতটুকু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই পুরো জিনিসটি বিবিসি বাংলাতে ছিল এবং অনেক পত্রিকায় নিউজ করেছে। আপনারা দেখেছেন কিন্তু হয়তোবা সেই নিউজগুলো আমরা যেহেতু ইন্টারনেট সংযোগ ঠিকভাবে নেই, বিচ্ছিন্ন করা হয়েছে সেজন্য আমরা আপনাদের দিতে পারছি না। আজকে আমরা এ পর্যায়ে আপনাদের সাথে যতক্ষণে ছিলাম প্রায় আ 40 মিনিটস এর মতো আমরা আপনাদের কাছে থাকবো। এরপরে আ এই লাইভটি আমরা আবার বন্ধ করে দিব। প্রয়োজন অনুসারে আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে। তবে একটি বিষয় বলতে চাই যে, যখনই আপনারা বাংলাদেশে কথা বলার ক্ষেত্রে আপনারা এখানে বেশ কিছু অ্যাপস আছে। আপনারা জানেন যে টকহোম, হোয়াইট কলিং কার্ড, রেপটেল এগুলো আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কথা বলতে পারেন বাংলাদেশের সম্পর্কে যদিও লাইনটি খুব বেশি ভালো না, এরপরও চেষ্টা করতে পারেন যে কিভাবে সেটাকে মানে রাখা যায়। কথা বলা যায় ইনশাআল্লাহ। আ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন। দেখার পরে যদি ভাল লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু বলার থাকে আমাদেরকে আপনারা কমেন্টে জানাবেন, মেসেজ দিয়ে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো কিছু টপিক নিয়ে লাইভ করার জন্য এবং আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আপনাদের কাছে অ্যা ওয়েল সোর্স থেকে একটা অথেন্টিক সোর্স থেকে আপনাদের কাছে এগুলা তুলে ধরার জন্য। এর মধ্যে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো এখানে বিদায় নিব। আমরা কিছুক্ষণ আ আ আছি আরো। আমাদের কাছে আরো ২-৩ মিনিট সময় আছে। তো এই সময়ের ভিতরে যদি আপনারা কখনো আমাদেরকে কিছু প্রশ্ন করতে চান, আমাদের কমেন্ট বক্স আছে। কমেন্ট বক্সে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের খবর রাখবেন। আল্লাহ হাফেজ।